ক্লাস 10 চ্যাপ্টার 2 কোষে দেখি 6 অঙ্ক শুরু করব আজ আমরা। 1 থেকে 5 হয়ে গেছে, 6 নম্বরের প্রশ্নটা পড়ে নিই প্রথমে। গৌতম একটি মুরগি খামার খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে বার্ষিক 12% সরল সুদের হারে কিছু টাকা ধার নিলেন। প্রত্যেক মাসে তাকে 378 টাকা সুদ দিতে হয়। তিনি কত টাকা ধার নিয়েছিলেন নির্ণয় করি। অর্থাৎ গৌতম বলে এক ব্যক্তি, সে মুরগি খামার খোলার জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক মানে বছরে 12% সরল সুদে কিছু টাকা ধার নিয়েছে। প্রত্যেক মাসে তাকে 378 টাকা সুদ দিতে হয়। তাহলে এবার কি জানতে চাওয়া হয়েছে যে কত টাকা ধার নিয়েছিলেন, অর্থাৎ প্রিন্সিপাল আসল টাকাটি জানতে চেয়েছে, আসল কত টাকা সে ধার নিয়েছিল। সুদ বলে দেওয়া হয়েছে, রেট অফ ইন্টারেস্ট বলে দেওয়া হয়েছে এবং আসলটি জানতে চাওয়া হচ্ছে। ধরি তিনি পি টাকা ধার নিয়েছিলেন। পি ধরে নিলাম আমরা আসলটিকে, কারণ এটা বের করব। আর আমাদের ফর্মুলা, সুদের ফর্মুলা কি আছে, PTR/100। অর্থাৎ আমরা আসল পি ধরে নিয়েছি, সময় টি 1 বছর, আর সুদের হার হচ্ছে 12%। সুদ বলে দিয়েছে আমাদের 378 টাকা। এবার সেই ফর্মুলা, সুদের ফর্মুলা কি না, I = PTR/100, বা I আমরা লিখে নিলাম সমান PTR/100। এবার এটা ঘুরিয়েও লিখতে পারি আমরা, P ফর প্রিন্সিপাল, এটা আমরা বের করব। T ফর টাইম 1 বছর, আর 12% /100। এবার এই যে ইন্টারেস্ট, আমরা শুধু কিন্তু এই যে এখানে যে 378 বলে দিয়েছে, শুধু কিন্তু 378 আমরা বসালাম না, আমরা 378-এর সাথে 12 গুণ করেছি। কেন 12 গুণ করেছি? তার কারণ এখানে বলেছে মাসে তাকে 378 টাকা করে দিতে হয়। এই যে মাসে তাকে 378 টাকা দিতে হয়। তাহলে মাসে 378 টাকা দিলে বছরে কত, এটা আমাদের বার্ষিক হারে সব হচ্ছে, তাই বছরে কনভার্ট করে নিলাম। এবার কি করব, আমরা পিটা এই দিকেই রেখে দেবো, আর ইকুয়াল টুর ওই দিকে 12টা গুণে আছে, ভাগে চলে এলো, আর 100টা ভাগে আছে, ওই দিকে গেলে গুণে চলে যাবে। অর্থাৎ কি দাঁড়ালো, 378 × 12, এটা তো এই দিকে ছিলই, ইকুয়াল টু এদিকে এখানে থেকে গেল, আর 100টা ভাগে ছিল, গুণে চলে এলো উপরে, এবং এখানে এটা গুণে ছিল, নিচে চলে এলো ভাগে। এবার 12 কেটে গেল, আর দুটো শূন্য আমরা এর পাশে বসিয়ে দিলেই টোটালটা হয়ে গেল 37,800 টাকা। অর্থাৎ তিনি 37,800 টাকা ধার নিয়েছিলেন। আমরা 7 নম্বরের অঙ্কটি পড়ে নেব এবার। 7 নম্বরের অঙ্কে কি বলেছে না, বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে হিসাব করে লিখি। অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট যদি 6% হয়, তাহলে কোনো টাকা কত বছরে, মানে কত টাকা আর কত বছরে সেটা বলে দেয়নি, যে কোনো একটা টাকা, অর্থাৎ আমাকে টাকাটাও ধরে নিতে হবে এবং বছরটাও ধরে নিতে হবে, শুধু রেট অফ ইন্টারেস্ট বলেছে। এবার হবে কত না, দ্বিগুণ হবে। অর্থাৎ সমাধান কি, যে বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা টি বছরে দ্বিগুণ হবে এবং আসল হচ্ছে x টাকা। অর্থাৎ আমরা কি কি ধরে নিয়েছি এখানে, আমরা টাইমটাকে টি ধরে নিয়েছি এবং আসলটাকে x ধরে নিয়েছি। সুদের ফর্মুলা কি না, PTR/100। এবার পি অর্থাৎ প্রিন্সিপালকে আমরা x ধরেছি, আর টাইমটাকে টি,
আর ইন্টারেস্ট তো দিয়ে দিয়েছে 6 ডিভাইডেড বাই 100। এবার আমরা একে শর্তানুসারে লিখে সাজিয়ে নেব। কি না, আমাদের প্রথমে হচ্ছে এই যে এক্সটা কি, এক্সটা হচ্ছে আসল, প্লাস এটা কিসের ফর্মুলা, এটা সুদের ফর্মুলা। অর্থাৎ এক্স মানে হচ্ছে আসল, এবং আসলের সাথে সুদ, এই যে আই, ইন্টারেস্টের ফর্মুলা কি, পি টি আর বাই 100। এই যে পি মানে কি, পি মানে এক্স, আর টি আর মানে হচ্ছে 6। পিকে আমরা এক্স ধরেছি, আর কে 6 ধরেছি, আর টাইম হচ্ছে যা আছে তাই, ডিভাইডেড বাই 100। সেই সেম জিনিস এখানে, এখানে এক্স টি 6, এই যে এইখান থেকে পেয়েছি আমরা, এটাই সুদ ইজিক্যাল টু 2x হলো। আর একবার বুঝিয়ে দিচ্ছি, এটা এখানে কি হয়েছে না, আসল যোগ সুদ নিয়ে দ্বিগুণ হবে, তো কারণ আমাদের প্রশ্নে এখানে বলে দিয়েছে যে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে, অর্থাৎ দ্বিগুণ হবে। তো আমার যদি এক্স টাকা থাকে, সেটাই একটা নির্দিষ্ট সময়ের বাদে কত হবে, 2x হবে। তাহলে এখানে এক্স দেওয়া আছে প্লাস ইন্টারেস্ট, এই দুটো যোগ হলে কি হবে, 2xই তো হবে, কারণ দ্বিগুণ বলেছে, এই আসলটা তো দুগুণ হবে। তো এইটা ইকুয়াল টু মানে কি, দুটোকে সমান রাখতে হবে। তাহলে এদিকে যখন আমরা ইন্টারেস্টটার সাথে প্রিন্সিপালটা যোগ করছি, তখন গিয়ে 2x হচ্ছে। আর এখানে এক্স বা 6 কোথা থেকে এলো না, এইভাবে আমাদের সুদের ফর্মুলা যা ছিল, এটা সুদ বেরোতো, এই সুদটাকেই এখানে কনভার্ট করা হয়েছে। পরের লাইনে কি হলো না, এখানে প্লাসে ছিল, এটা 2x এর ওই দিকে চলে গেল, মাইনাস হয়ে গেল, আর অ্যাজ ইট ইজ যা আছে এটা বসে গেল। পরের লাইনে কি হলো না, যা আছে তাই বসে গেল, নিচে 100, এখানে হচ্ছে দুটো এক্স থেকে একটা এক্স বাদ চলে গেল, তাহলে এক্স পড়ে রইল। এবার আবার এই দুটো ইজিক্যাল টুর দুই সাইডে থাকলে উপরে উপরে কেটে যায়, নিচে নিচে কেটে যায়, এই এক্স কেটে গেল, অর্থাৎ কি হলো 60 আর 100 ওইদিকে মাল্টিপ্লাই হয়ে গেল, ওইদিকে চলে গেল। তারপরে হচ্ছে টাইম পড়ে রইল, আবার 6 মাল্টিপ্লিকেশান আছে, ওইদিকে ডিভিশনে চলে গেল, 100/6, এখানে আমরা ভাগ করে নিয়েছি, ভাগ করে এই শেষে এটা বেরোলো 16 পূর্ণ 2/3। এই 16 পূর্ণ 2/3 একে আমরা যদি ভাঙতে চাই, অর্থাৎ বছর মাস এইভাবে যদি আনতে চাই, তাহলে কি করতে হবে, কত মাস, 2/3 মানে কত মাস, 16 বছর 2/3 মাস, অর্থাৎ 16 বছর। এই যে 2/3 গুণ 12, কেন না 2/3 কার না 12 মাসের, তাহলে 3 4 12, অর্থাৎ এই যে 8 মাস, 4 দুগুণ 8 মাস, এইভাবে আমরা 16 বছর 8 মাস বের করে নিলাম। এটা কি কারোর বুঝতে অসুবিধা হলো? 12 মাসকে আমরা যদি 3 ভাগ করি, 12 মাসকে আমরা যদি 3 ভাগ করি, 3 ভাগের 2 ভাগ মানে কি, 12 মাসকে প্রথমে, এই যে 12 মাস আছে, একে আমরা 3টে ভাগ করব। 3টে ভাগ করলে কি হবে, 4 4 8 4 12, তাহলে এই 3 ভাগের মধ্যে 2 ভাগ হচ্ছে, 2 ভাগ মানে কত, 4 4 8, তো 3 ভাগের 2 ভাগ মানে কত হচ্ছে, 8 মাসই হচ্ছে, ওটাই আর কি 12 দিয়ে মাল্টিপ্লাই করে বের করলাম।
তাহলে বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা 16 বছর 8 মাসে দ্বিগুণ হবে। এবার এবার 8 নম্বরের অঙ্কটা আমরা পড়ে নিই। মান্নান মিয়া কিছু টাকা ধার করার 6 বছর পর দেখলেন দেয় সরল সুদের পরিমাণ আসলে 3/8 হয়ে গেছে। বার্ষিক শতকরা সরল সুদের হার কত ছিল নির্ণয় করি। অর্থাৎ এখানে কি বলতে চেয়েছে, এখানে জানতে চেয়েছে সরল সুদের হার, রেট অফ ইন্টারেস্টটা জানতে চেয়েছে। তাহলে কি বলছে, মান্নান মিয়া কিছু টাকা ধার করা 6 বছর পর দেখলেন, মানে একটা নির্দিষ্ট অর্থ তিনি ধার করেছেন, 6 বছর পর তিনি কি দেখলেন না দেয় সরল সুদের পরিমাণ আসলে 3/8 হয়ে গেছে। মানে আসল যে টাকাটা নিয়েছিল সেই টাকাটার দিয়ে যদি আমি দেখি যে সুদ কত দিল, না তার 8/3 হচ্ছে সুদ হয়ে গেছে। সুদের পরিমাণটা 8/3 হয়ে গেছে। আসলের উপর বার্ষিক শতকরা সরল সুদের হার কত নির্ণয় করি। ধরি আসল হচ্ছে x টাকা এবং বার্ষিক শতকরা সরল সুদের হার হচ্ছে R1, সরি আর, এখানে তো দুটো কোনো না, দুটো কিছু নেই, তাহলে আর, হ্যাঁ, এটা কম্প্যারিজন থাকলে R1 R2 করে করতাম, এটা তো একটাই জানতে চেয়েছে। তাহলে কি না 6 বছরে সুদের পরিমাণ কি হবে না, রেট অফ এই ফর্মুলাটা কি আছে, PTR/100। আমরা ধরে নিয়েছি আসল হচ্ছে x, আর এখানে আমাদের বলেই দিয়েছে যে 6 বছরের জন্য, তাই টাইমটাকেও আমরা 6 ধরে নিয়েছি। আর রেট অফ ইন্টারেস্ট হচ্ছে আমাদের কিছু দিয়ে দেয়নি, তাই R/100 করলাম। এইবার আমরা কি করব না, শর্তানুসারে করে আমরা এটাকে বুঝবো যে কেন এরকমভাবে বসালাম। প্রথমে হচ্ছে এই যে রেট অফ ইন্টারেস্টটা এখানে বসিয়ে দিলাম। আই মানে কি, সুদ, তো সুদ PTR/100, অর্থাৎ এটা আমরা সুদ পেয়েছি তাই বসালাম। এবার পাশেই কি আছে, পাশেরটাকেও আমাদের সুদ আনতে হবে। এটা যখন আমাদের ফর্মুলাতে সুদ আছে, তাহলে এটাও সুদ হতে হবে। এবার আমাকে এখানে বলে দিয়েছে প্রশ্নে যে আসলের 3/8% সুদ তার দেওয়া হয়েছে ওই 6 বছরে। 6 বছর পরে সে দেখলো আসলের 3/8 অংশ হচ্ছে সে সুদ দিয়েছে। তাহলে আমি যদি সুদ এখানে পাই এইটা, তাহলে এর সমতুল্য করবার জন্য আমাকে সুদটাই বের করতে হবে। কীরকমভাবে না, আসলের 3/8%, আসল আমরা x ধরেছি, x × 3/8। এইবার কি করব না, আমরা বলেছি ইকুয়াল টু, দুই দিকে যখন দুটোই উপরে থাকে কাটাকুটি হয়ে যায়, তাহলে এই x কেটে গেল, তাহলে 6R পড়ে রইল, নিচে 100 ইজগাল টুর ওই দিকে 3/8 পড়ে রইল। এবার কি করতে হবে না, আর আমাদের এই সাইডেই থেকে গেল, তাহলে 6 ওই দিকে গেলে এই দুটো উল্টে যাবে, 100 উপরে চলে গেল, 6 নিচে চলে এলো, আর এটা যা ছিল তা থাকবে। তবে কাটাকুটি করার পর 25/4 থাকবে। একে আমরা আবার ভাগ করে নিলে 6/1/4% থাকবে। তাহলে বার্ষিক শতকরা সরল সুদের হার কত না 6/1/4%। এবার আমরা 9 অঙ্কটি পড়ে নিই। একটি কৃষি সমবায় সমিতি তার সদস্যদের বার্ষিক 4% সরল সুদের হারে কৃষি ঋণ দেয়। কত পার্সেন্ট না 4% সরল সুদে কৃষি ঋণ দেয়
একটা হচ্ছে কৃষি সমবায় সমিতি, তারই সদস্যদের 4% সরল সুদে কৃষি ঋণ দেয়। কিন্তু ব্যাংক থেকে মোবাইলটা, হ্যাঁ ঠিক আছে, কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলে বার্ষিক 7.4% হারে সরল সুদ দিতে হয়। একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতির সদস্য হয়ে সমিতি থেকে 5,000 টাকা কৃষি ঋণ নেন, তবে তার বছরে সুদ বাবদ কত টাকা বাঁচবে হিসাব করে লিখি। অর্থাৎ কি বলেছে না, একটা কৃষি সমবায় সমিতি আছে, তারা এই কৃষি সমবায় সমিতি তাদের সদস্যদের কৃষি ঋণ দেয় বার্ষিক 4% সরল সুদে, মানে 4% সরল সুদে তারা তাদের সদস্যদের কৃষি ঋণ দেয়। এবং সেই একই টাকা যদি তুমি ব্যাংক থেকে ধার নাও, তাহলে ব্যাংক সুদ কত নেয়? 7.4%। তো এবার এখানে কম্প্যারিজন করতে হবে। কীরকম কম্প্যারিজন? না, সমবায় সমিতির সদস্য হয়ে কেউ যদি সমবায় সমিতি থেকে 5,000 টাকা কৃষি ঋণ নেয়, তবে তার বছরে সুদ বাবদ কত টাকা বাঁচবে হিসাব করে লিখি। কার কম্প্যারিজনে বাঁচবে? না, ব্যাংকে নিলে কত হতো আর কৃষি সমবায় সমিতিতে নিলে কত হচ্ছে, এটার কম্প্যারিজন করলে বোঝা যাবে যে কত টাকা তার বাঁচবে। এবার অঙ্কে চলে আসি। একটি কৃষি সমবায় সমিতি সদস্যদের বার্ষিক 4% সরল সুদের হারে কৃষি ঋণ দেয়। এটা লিখে নিলাম আমরা। তাহলে আসল কত টাকা? না 5,000 টাকা ধার নিতে হবে, এবং সময়টা হচ্ছে 1 বছর। বার্ষিক সরল সুদের হার কত? না 4%। আচ্ছা, এই যে R1, T1 এগুলো আমরা কেন করে নিচ্ছি? কারণ এরপরে আমাদের যখন ব্যাংকেরটা বের করব, তখন কিন্তু R2 দেব, কারণ তার রেট অফ ইন্টারেস্ট আলাদা, কম্প্যারিজন করতে হবে। তো টাইমটা একই থাকবে, কিন্তু তাও কম্প্যারিজন করব, টাইমটাকেও চেঞ্জ করে দেবো T2, এগুলো নিজেদের বোঝার জন্য। তাহলে কি করব? না, আমি সুদ বের করব, তাই ইন্টারেস্ট আই, তাহলে PTR/100, পি কত? না 5,000, টাইম 1, রেট অফ ইন্টারেস্ট 4 ডিভাইডেড বাই 100, এই দুটো শূন্য কেটে গেল, আর 4×5 20 আর একটা শূন্য, 200 টাকা। তাহলে কি দাঁড়ালো? না, কেউ যদি কৃষি সমবায় সমিতি থেকে 5,000 টাকা 1 বছরের জন্য ধার নেয়, তাহলে তাকে সুদ দিতে হবে 200 টাকা। এবার সেম 5,000 টাকা যদি ব্যাংক থেকে ধার করলে, ব্যাংক হচ্ছে 7.4% সরল সুদের হারে ঋণ দেয়, তাহলে ব্যাংক থেকে যদি এই টাকাটা ধার নেয়, তাহলে কি করতে হবে? আসল সেই একই 5,000, টাইম T2, 1 বছরই থাকলো। বার্ষিক সরল সুদের হার কত? না R2 করলাম 7.4%, কৃষি সমবায় সমিতির থেকে অনেক বেশি। তাও আমরা টাকাটা কত কম্প্যারিজন করব। তো সুদ I2 PTR/100, সেম 5,000 লিখলাম, টাইম 1 ইন্টু 7.4%। আচ্ছা, এই ডিভাইডেড বাই 100, এই পয়েন্টটা তোলার জন্য একটা 1, আর পয়েন্টের পাশে একটা সংখ্যা আছে, একটা শূন্য। তাহলে এবার এগুলোকে আমরা কাটাকুটি করব, এই দুটো শূন্য কেটে গেল, এই শূন্য কেটে গেল, 74 গুণ 5 করলেই আমাদের 370 বেরিয়ে যাবে। তাহলে কি দাঁড়ালো? না, ব্যাংক থেকে নিলে 370 টাকা, আর কৃষি সমবায় সমিতি থেকে সুদ নিলে 200 টাকা দিতে হবে। তাহলে দেখেই বোঝা যাচ্ছে 170 টাকা বাঁচবে। তাহলে উত্তর লিখে নেব আমরা। যদি একজন কৃষক ব্যাংকের পরিবর্তে সমবায় সমিতি থেকে কৃষি ঋণ নেয়, তবে তার বছরে সুদ বাবদ 170 টাকা বাঁচবে।
এবার আমরা 10 নম্বর অঙ্কটা দেখে নেব। 10 নম্বর অঙ্কে কি বলেছে না, যদি 292 টাকার একদিনের সুদ 5 পয়সা হয় তবে বার্ষিক শতকরা সরল সুদের হার হিসাব করে লিখি। তাহলে সমাধান করছি আমরা। বার্ষিক শতকরা সরল সুদের হার হচ্ছে বের করতে বলেছে, তো আর ধরে নিলাম। এবার সময় কি না একদিন, এবার দিনকে বার্ষিক বলেছে, তা দিনকে বছরে কনভার্ট করতে গেলে কি করতে হবে, 365 দিনে 1 বছর, 1/365 বছর হয়ে গেল। এবার সুদ কি না, সুদ হচ্ছে 5 পয়সা, মানে 292 টাকার একদিনের সুদ হচ্ছে 5 পয়সা। এবার পয়সা তো নয়, আমরা টাকা দিয়ে 292 টাকা আছে, এটাকেও টাকাতে আনতে হবে। তাহলে 100 পয়সা 1 টাকা, তার জন্য আমরা 5/100 করে নিলাম, টাকা বেরিয়ে গেল। আসল কত, 292। তাহলে আমাদের যে বছরের হিসাবে চলে এলো 1/365 ডেজ, টাকায় চলে এলো 5/100। এবার আমরা সুদটা বের করে নেব। সুদের সূত্র কি, PTR/100। 292 টাকা গুণ 1 বছর, আর রেট অফ ইন্টারেস্টটা আমরা জানতে চাই, তাহলে আর পড়ে থাকবে। আর এইখানে এই যে 365, ওই বছরটা 1/365, আর হচ্ছে এখানে ডিভাইডেড বাই 100, এটা আমাদের ফর্মুলা। তাহলে কি করতে হবে না, এবার এই একটার তো কোনো কাজে লাগবে না, তাই একটাকে তুলে দিলাম। আর এখানে এই 100 × 365 লিখে ইন্টারেস্টটা কত না, ইন্টারেস্টটা তো আমাদের দিয়েই দিয়েছে যে 292 টাকা একদিনের সুদ 5 পয়সা। তা 5 পয়সা মানে কি, 5 পয়সা মানে 5/100। তাহলে এটা তো আমাদের সুদ, এই সুদটাই এখানে লিখলাম, তাহলে এখানেও সুদ লিখব। তাহলে সুদ কত না, 5/100। এবার আমি বলেছি একই দিকে মানে ইজুগাল টুর বোথ সাইডে একই, মানে নিচে বা উপরে থাকলে উপরে উপরে কাটে, নিচে নিচে কাটে। তাহলে 100 100 কেটে দিলাম, পড়ে রইল 292 ইন্টু আর, তারপরে কি না 5 × 365। এই যে 365 এখানে ভাগে আছে, ইজগাল টু ওই দিকে গেলে গুণে চলে গেল। এবার আবার আমরা 8টাকে রেখে দিয়ে এখানে গুণে আছে, নিচে ভাগে চলে গেল। এবার আমরা এটাকে মাল্টিপ্লাই করে নিলাম, বা কাটাকুটিও করে নিতে পারি, সব কিছু করে। তাহলে রেট অফ ইন্টারেস্ট কত বেরোলো না, 6.14%। সাইডে রাফ করা আছে, রাফগুলো দেখে বুঝতে পেরে যাবে যে কোথায় কি হয়েছে। তার জন্য আমি সমস্তটা করেই রেখেছি যাতে বুঝতে সুবিধা হয়। তাহলে বার্ষিক শতকরা সরল সুদের হার 6.14% হলো।